আজ ৮ই জুলাই সারা বিশ্ব জুড়ে আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী এক নজরে দেখে নেওয়া যাক। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন ১৯১৪ সালের এই ৮ই জুলাই। ওনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। ১৯৭২ সালের ৮ই জুলাই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেছিলেন। সৌরভ গাঙ্গুলিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর সিংয়ের প্রয়াণ দিবস ২০০৭ সালের ৮ই জুলাই। ১৯১৮ সালের ৮ই জুলাই ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়। ভারতের তৎকালীন ভারত সচিব এডউইন মন্টেগু এবং ভাইসরয় লর্ড চেমসফোর্ড মিলে এই রিপোর্ট তৈরি করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল দ্বৈত শাসন বা ডায়ার্চির মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা। শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যের মতো কিছু সাধারণ দায়িত্ব নির্বাচিত ভারতীয় মন্ত্রীদের দেওয়া হয়, কিন্তু পুলিশ, আইন বা কর আদায়ের মতো আসল ক্ষমতাগুলো ব্রিটিশরা নিজেদের হাতেই রেখে দেয়। ১৯৫৪ সালের ৮ই জুলাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাঞ্জাবের শতাব্দী নদীর তীরে বিখ্যাত ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পের খালের উদ্বোধন করেন। ২০১৪ সালের ৮ই জুলাই ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ৭-১ গোলে ব্রাজিলকে হারিয়ে একটা ঐতিহাসিক রেকর্ড গড়ে তোলে। একসময় আমেরিকায় খুব খারাপ একটা নিয়ম ছিল, সেটা হলো দাস প্রথা। এই দাস প্রথায় কালো মানুষদের জোর করে ধরে বা কিনে এনে পশুর মতো খাটানো হতো বিনা পয়সায়। এই কারণে ১৭৭৭ সালের ৮ই জুলাই উত্তর আমেরিকার ভারমন্ট তাদের নতুন সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম স্বাধীন অঞ্চল হিসেবে এই দাসপ্রথাকে নিষিদ্ধ করে। ১৮৮৯ সালের ৮ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে চার্লস ডাউ, এডওয়ার্ড জোন্স, চার্লস বাক্সট্রেসারের হাত ধরে ডাউ জোন্স অ্যান্ড কোম্পানি প্রথম প্রকাশ করেছিল ব্যবসা, শেয়ার বাজার ও অর্থনীতির বিখ্যাত খবরের কাগজ ওয়াল স্ট্রিট জার্নাল। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কমিউনিস্ট নেতা কিম ইল সুংয়ের মৃত্যুর পর ১৯৯৪ সালের ৮ই জুলাই তার ছেলে কিম জং ইল দেশটার শাসনভার গ্রহণ করেন। এই ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে কোনটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং বলে মনে হলো কমেন্ট করে জানাবেন।